সুন্দর ভাষায় পৃথিবীর মানুষদেরকে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ওহে আমার দুনিয়ার বান্দারা রে, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বলি তোমরা শোনো। আমার প্রিয় হাবিব আল্লাহ পাকের প্রিয় রাসূল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনুল কারীমের সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। কখন নাজিল করলেন? আমার নবীজি কাবা শরীফের ভিতরে এক খুঁটির মধ্যে, কাবা শরীফের পাশে মসজিদের একটা খুঁটির মধ্যে তিনি সিঁড়ির মধ্যে বসে আছেন, সাহাবীরা নিচে বসে আছেন। আমার নবীজি তিনি খুঁটির মধ্যে হেলান দিয়ে বসে আছেন। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে তিনি মজলিসের মতো আকার ধারণ করায়া তিনি সবাইকে নিয়ে একটু পরামর্শ করতেছেন। হঠাৎ করে নবীজি আমার তিনি কেমন জানি ঘামা শুরু করে দিলেন। সাহাবীরা বুঝতে পারলেন এটা অন্য কোনো কারণ নয়, এখন মনে হয় আল্লাহর নাজিলকৃত কোরআনের আয়াত আসতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোথায়? কাবা শরীফের পাশে মসজিদের খুঁটির মধ্যে হেলান দিয়ে আমার নবীজি বসে সাহাবীদের মাঝে পরামর্শ করতেছেন। এই সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন নবীজির কাছে কোরআন নিয়ে আসতো, আমার নবীজির কিছু কিছু সূরত দাখিল হইত, কিছু কিছু সূরত আমার নবীজির ভেসে উঠত। নবীজি মাঝে মাঝে আতঙ্ক হয়ে যেতেন, মাঝে মাঝে নবীজি ঘেমে যেতেন, মাঝে মাঝে আমার নবীজি অনেক কাদার মতো, কান্নাকাটির মতো তার অবস্থান হয়ে যেত, মুখটা মলিন হয়ে যেত। কোন কোন সময় আমার নবীজি হাসতে থাকতেন। কোন সুবহানাল্লাহ। আমার মায়ের নবীজি ওই মসজিদের খুঁটির মধ্যে হেলান দিয়ে যখন ঘুমিয়ে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাতুল জুমারের এই আয়াতখানা নিয়ে যখন হাজির হলেন, নবীজির কাছে কোরআন আয়াতখানা বলিয়া হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, সাহাবীরা নবীজির দিকে তাকিয়ে রইলেন। কোনো কথা নাই, নিস্তব্ধ হয়ে বসে আছেন আর তাকিয়ে রইছেন। চাঁদ মুখখানার দিকে তাকিয়ে রইছেন। নবীজি আমার কখন নাজিলকৃত আয়াতখানা সাহাবীদের মাঝে বর্ণনা করে শোনাবে। সাহাবীরা নবীজির দিকে তাকায় রইছেন। নবীজি আমার তার কাছ থেকে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তখন তিনি চোখটা মেলালেন, সাহাবীদের দিকে তাকালেন। সাহাবীরা তার দিকে কোনো কথা নাই, চুপি সারে তার দিকে এক পলকে তাকিয়ে রয়েছেন। নবীজি আমার সাহাবীদেরকে দিকে লক্ষ্য রাখলেন, সাহাবীদের কেমন তাক করে তাকিয়ে রয়েছে। নবীজি আমার ডান দিকে তাকালেন, ডান দিকে তাকিয়ে সাহাবীদের মাঝে বললেন বলবো। সামনে তাকালেন, বললেন বলবো। বামে তাকালেন, বললেন বলবো। নবীজি আমার এই বলবো 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 বলেই আমার নবীজি বলা শুরু করে দিলেন। নবীজি আমার পড়া শুরু করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই দুনিয়ার জমিনে যারা নিজেরা নিজেদের উপরে যারা জুলুম করেছে, নিজেরা নিজেদের উপরে যারা জুলুম করেছে, নিজেরা নিজের উপরে কেমন করে আবার জুলুম করে,
নিজেরা নিজের উপরে জুলুম কেমন করে আবার করে। আমরা যখন এই দুনিয়ার জমিনে আমরা যখন বসবাস করি, আমাদের দেহের ভিতরে একটা প্রাণ পাখি আছে না নাই? এই পাখিটা যখন চলে যাবে, পাখি চলে যাবে, আমার নিথর দেহটা জমিনের ভিতরে পড়ে থাকবে, আমার দাম সামান্য কিছু সময় থাকবে মানবতার খাতিরে। কথা কোন ঠিক না বেঠিক? মানুষ বলবে, সন্তান বলে আমার বাবা, তার খুব যত্ন করে দাফন করাইতে হবে। কথা কোন ঠিক না? ভাইরা বলবে, আমার আহারে আদরের ভাই ছিল, কত কষ্ট করে আমারে লালন পালন করেছে, অথবা আমি তাকে লালন পালন করেছি, খুব আমার সম্পর্ক আত্মার ভাই, তাকে খুব কষ্ট করে যত্ন করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক না? কিন্তু কেউ কিন্তু বলবে না যে আমার এত আদরের ভাই ছিল, আমার এত সন্তান, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার খালু এত আদর যত্ন করছিল, এতদিন এই খাটে ছিল, আর একটা সপ্তাহ সময় থাক, এই কথা বলার মতো কোনো আপনজন খুঁজে পাবে? জোরে বলবেন, কি খুঁজে পাবে? কেউ নাই। আপনার কেউ বলবে না যে 2টা দিন থাকে। আপনার বাড়িতে কোনো আত্মীয় আসলে তারা আপনি সমাদর করেন, বলেন আজকে আসলা, আজকে চলে যাবা, অন্তত একটা দিন থাকো। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ওই মানুষের প্রাণ পাখিটি উড়ে গেলে তাকে আর কেউ বলে না অন্তত একটা দিন থাকো। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য প্রাণ পাখিটা উড়ে গেলে এই নিথর দেহটার আর কোনো দাম নাই, এই দেহের কোনো দাম নাই। তাহলে আমি এই দেহের কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে আমার নফস নামক, এই রূহ নামক যেই বস্তুটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে আমার দেহের ভিতরে প্রবেশ করাইছে। এই দেহের দাম সারা বিশ্ব জুড়ে নয়, কিয়ামতে অবধি, জান্নাতের বাগান অবধি পৌঁছার আগ পর্যন্ত এই দেহের দাম আছে না না? কিন্তু পাখি উড়ে গেলে আর দাম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেরা নিজের উপরে জুলুম করেছো, যারা মিথ্যার সাথে জড়িত, যারা অপরাধের সাথে যারা জড়িত, যারা কুকর্মের সাথে যারা জড়িত, সুদের সাথে যারা জড়িত, ঘুষের সাথে যারা জড়িত, বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত, যারা একে অপরের জমি অন্যায়ভাবে যারা ভোগ দখল করে খাও, একে অপরের সম্পত্তি যারা দখল করে খাও, একে অপরের মাল সম্পত্তি যারা দখল করে খেতে চাও, তারা তোমরা কখনোই ভেবো না তোমরা তোমাদের জন্য মঙ্গল কিছু বয়ে আনতেছ। তোমরা মনে রেখো, এই প্রত্যেকটা কাজ তোমার এই দেহের উপরে এমন একটা চাপ সৃষ্টি হচ্ছে, এমন তোমার প্রাণ পাখির উপরে এমন একটা ময়লা যুক্ত হয়ে যাইতেছে, এটা এমন একটা জুলুম তুমি তোমার নিজের উপরে করতেছো। কিয়ামতের ময়দানে এই দেহ নিয়ে হাজির হইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে আপনার দিকে এক নজরও তাকাবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমতের থেকে তোমরা কখনো নিরাশ হইও না। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যাবতীয় জীবনের সমস্ত গুনাহগুলো একত্রিত করে যখন আল্লাহর কাছে তাওবা করা হয়, আমার আল্লাহ বললেন আমি সব গুনাহগুলি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ক্ষমাশীল এবং দয়াশীল হিসাবে তোমরা সর্বদা সব সময় তোমাদের পাশে পাবে।
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আয়াতটা বড় মজাদার, আয়াতটা বড় সুস্বাদু মনে হইতেছে, আয়াতটা বড়ই বরকতময় মনে হইতেছে, কিন্তু আয়াতটা কেন নাজিল করলেন এইটা তো আমরা জানি না। এখন তো এই আয়াতের নাজিল হওয়ার কথা নয়। এই আয়াতে কারিমাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন এই বিষয়ে জানার দরকার আছে না নাই? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আয়াতে কারিমাটা কেন নাজিল হইলেন, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আপনি একটু আমাদের মাঝে খোলাসা করে দেন। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা রে, আমি নবী তো আলিমুল গায়ব না, তোমরা আলিমুল গায়ব না। কথা কোন ঠিক না বা ঠিক? আলিমুল গায়ব কে? জবান করে বলেন, আলিমুল গায়ব কে? আমার আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, আমি নবী আলিমুল গায়ব না, তোমরা সাহাবীরা আলিমুল গায়ব না। আমার আল্লাহ অবশ্যই আমাদের হালত সম্পর্কে সব কিছু জানেন। আমরা যা জানি তা তো অবশ্যই আল্লাহ জানেন, আমরা যেটা জানি না সেটাও আমার আল্লাহ জানে কি জানে না? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা মনোযোগ সহকারে শুনো। আমার আল্লাহ ঘর দেখতে পারবা, ছাদ করা একটা ঘর, এই ঘরের উপরে তাকা, দেখবা একটা মানুষ একবার ডান দিকে পায়চারি করতে করতে যায়, আবার ডান দিক থেকে ঘুরে, আবার পায়চারি করতে করতে আবার বাম দিকে যায়, ছাদের পাশ থেকে পাশে যায়, আবার ওই পাশ থেকে এই পাশে আসে। তোমরা কি জানো ওই মানুষটা পায়চারি করতে করতে তিনি কি করতেছে? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, এই খবর তো আল্লাহ এবং তার রাসূল জানেন। কোন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, তাহলে তোমরা শোনো, তোমরা জানো না ওই যে ছাদের উপরে মানুষটা হাঁটাহাঁটি করতেছে, তোমরা এখান থেকে দুইজন মানুষ যাও, গিয়ে তারে তোমরা আমার কাছে নিয়ে আসো। নবীজি আমার সাহাবীদেরকে দুজন পাঠালেন, দুজন গিয়ে ওই ছাদের উপরে চলে গেলেন, ওই মানুষটাকে নিয়ে আসলেন। বলেন তো দেখি, আমাদের শোনার ইচ্ছা আছে না? ওই মানুষটার নাম কি? নাম শুনতে চান? ওই মানুষটার নাম হচ্ছে উসমান ইবনে তালহা। ওই উসমান ইবনে তালহা কে ডাকার জন্য সাহাবীদের মধ্যে দুইজন সাহাবীকে ওইখানে পাঠাইলেন। তারা গিয়ে উপস্থিত হইলেন, উপস্থিত হইয়া তাকে নিয়ে নবীজির দরবারে এসে হাজির হইলেন। কাবা শরীফের ওই কাবা ঘরের পাশে নবীজি আমার ওই সিঁড়ির মধ্যে বসা, একটা খুঁটির ভিতরে হেলান দিয়ে ওই উসমান ইবনে তালহাকে সেখানে তিনি ডেকে আনলেন। ডেকে আনার পর নবীজি আমার তাকে সামনে বসায়া নবীজি আমার বর্ণনা করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, তোমরা তো জানো না এই উসমান ইবনে তালহার কি ঘটনা, তোমরা তো জানো না এই উসমান ইবনে তালহা আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনি ওই পায়চারি করতে করতে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত উঠাইয়া ক্ষমা চাইছেন, ক্ষমা চাইছেন, আর দু চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। এবং আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কথা শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটা কবুল করে নিয়েছেন এবং তাকে মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনা এসেছে আমার মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন মক্কা বিজয়ের সময় মক্কা বিজয় করে যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে ওই সিঁড়ির মধ্যে যখন বসে আছেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতখানা নিয়ে আসলেন। আয়াতখানা কেন নিয়ে আসলেন? মুফাসসিরে কোরআন যারা ছিলেন, যারা তাফসীরগুলো কিতাবগুলো লিখেছেন, তারা বর্ণনা করেছেন, এই উদ্দেশ্যটা এনেছেন, শানে নুজুলটা এনেছেন। ওই মক্কা বিজয়ের সময় নবীজি আমার যখন মক্কা বিজয় করলেন, সমস্ত মক্কাবাসীদেরকে জানায়া দিলেন, আজকে মক্কা স্বাধীন হয়ে গেছে, মক্কা আজকে বিজয় হয়ে গেছে। আমি নবীজির ভাষণ তোমরা শোনো। এই মক্কাবাসীদের তোমাদের কারো কোনো ভয় নাই, কারো কোনো চিন্তা নাই, কারো কোনো টেনশন নাই, কারণ আমরা মুসলমানরা কাউকে আমরা কষ্ট দেই না। আমরা মুসলমানগণ কাউকে আমরা কখনোই হেনস্থা করি না। তোমরা আমাদেরকে কষ্ট দিয়েছিলে, আমরা কষ্ট পেয়েছিলাম। মক্কা পিতৃভূমি ছেড়ে দিয়ে আমরা মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, মদিনায় আমাদের বাসস্থান হয়েছে। আজকে মক্কা বিজয় হলো, আমরা চাইলে তোমাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিতে পারি, আমরা চাইলে আমরা তোমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? নবীজি আমার চাইলে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? পারতো। তায়েফের ময়দানে নবীজি আমার মার খাইতে খাইতে সারা শরীর রক্তে দগ্ধ হয়ে যায়, পাথরের পিছনে যায় লুকায়, তবুও তাকে পিছন ছাড়ে না। আমার নবীজিকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ আপনার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, আল্লাহ আপনার নিকটে আমারে পাঠাইছে, আপনি যদি বলেন এই পাশে উহুদ পাহাড়টা তায়েফবাসীর উপরে চাপায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, না, আমি তো মানুষ হত্যা করার জন্য আসি নাই। আল্লাহ যদি গজব দিয়ে সমস্ত মানুষকে মেরে ফেলে, আমি কালেমার দাওয়াত দিব কার কাছে? কথা কোন ঠিক না বেঠি? আমি নবী মারার জন্য আসি না। তুমি যে আল্লাহরে বলো তায়েফবাসীর হায়াত যেন আমার আল্লাহ বাড়ায়া দেয়। জোরে কোন তায়েফবাসীর হায়াত যেন আমার আল্লাহ বাড়ায়া দেয়। ওই নবীজি মক্কা বিজয়ের পর ভাষণ দিতেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি মুসলমানদের নবী ঘোষণা দিলাম, তোমরা আমাদের ভাইয়ের মতন করে বসবাস করবে, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমরা কোনো রকম কোনো কষ্ট দিব না, কিন্তু তোমরা এই মক্কার জমিন ছেড়ে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা ছেড়ো না, তোমাদের পালাইতে হবে না, তোমাদের কোথাও যাইতে হবে না, কারণ আমি নবী হচ্ছে মুসলমানদের যেই রকম নবী, আমি তোমাদের জন্য ওই রকম বার্তাবাহক, আমি তোমাদের জন্য নবী। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের সবাইকে হেদায়েতের ছায়াতলে এনে আশ্রয় প্রদান করে। জোরে বলেন আমিন। আমার নবীজি সমস্ত মক্কাবাসীদের ভিতরে এরকম ঘোষণা করে দিলেন। অনেকেই এই ঘোষণাটা শুনে তারা বিশ্বস্ত হলেন, না, মুসলমানদের নবী মুহাম্মদ কখনো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনেও কোনোদিন তার মুখ থেকে কোনোদিন মিথ্যা বের হয় নাই। আজকে যেহেতু মুহাম্মদ আজকে বলেছে মক্কাবাসীদের কোনো ভয় নাই, আমরা বিশ্বাস করলাম আসলে আমাদের কোনো ভয় নাই, আমরা মক্কাতে যেই রকম নিরাপদে থাকবো আর পৃথিবীর কোথাও গিয়ে এই রকম নিরাপদে আশ্রয় পাবো না। কিন্তু কোন মনে করেন যার অন্তরের ভিতরে কালিমা আছে, যার অন্তরের ভিতরে দাগ লাগানো আছে, যারা অপরাধী, তাদের অন্তরে চোরের মনে পুলিশ আছে না নাই? কথা বলেন, আছে। যারা অপরাধ করবে তাদের পালাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? যারাই অপরাধ করবে তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু যাদের কোনো অপরাধ নাই,
যারা নিষ্পাপ, যারা মনের ভিতরে যাদের কোনো কালিমা নাই, যারা অন্যায় করে না, যারা অপরাধ করে না, যারা যে অবস্থাতেই হোক তাদের সম্মান, তাদের মর্যাদা যেই রকম থাকা দরকার সেই রকমই থাকবে, আছে, থাকতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মর্যাদা কমবে না। কিন্তু কোন ওই যেই সমস্ত সাহাবীরা অনেক কষ্ট দিয়েছে মুসলমানদেরকে, ওই সমস্ত সাহাবীরা, ওই সমস্ত কাফেরেরা, যেই সমস্ত কাফেররা মুসলমানদেরকে কষ্ট দিয়েছে বেশি, তাদের মনের ভিতরে সায় দেয় না, বিশ্বাস আসে না। তারা মনে করে আমাদেরকে হয়তোবা আমরা যেই রকম কষ্ট দিয়েছি ওই রকম মুসলমানগণ হয়তোবা আমাকে কষ্ট দিবে। কথা বলেন ঠিক না? এইরকম একজন কাফেরের সদস্য, নাম তার ওয়াহশী, ওই মক্কার জমিন ছেড়ে দিয়া তিনি কুফার দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া ওয়াহশীকে ডাক দিয়া বলে, ওয়াহশী রে, তুমি কই যাও? ওয়াহশী ডাক দিয়া বলে, এখানে তো মুসলমানরা বিজয় লাভ করেছে, এখানে আর থাকা যাবে না, আমাদের কষ্টের কোনো সীমা থাকবে না, এই জন্য মক্কার জমিন ছেড়ে দিয়া কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওয়াহশী যখন এই কথাটা বলল, বেলাল ডাক দিয়া বলে, না রে ওয়াহশী, না, তোমাদের কোনো কষ্ট নাই, তোমরা কি আমার নবীর বক্তব্য শোনো নাই? তোমাদেরকে আমার নবীজি সাধারণ ক্ষমা করে দিয়েছেন, তোমাদের কোনো টেনশন নাই, মক্কার জমিন তোমাদেরকে ছাড়তে হবে না, চলো চলো, তোমরা চলো আমার নবীজির দরবারে যাই। দেখো মুসলমানদের নবী কত দয়ালু, মুসলমানদের নবী কত একদম নরম মনের, নরম প্রকৃতির মানুষ। চলো আগে নবীর দরবারে তুমি যাও, যায় দেখো, দেখো আমার নবীজি কখনোই কাউকে তাড়ায়া দেয় নাই, কাউকে কারোর উপরে কোনো প্রতিশোধ নেয় নাই। আমার নবীজির দরবারে চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কাকুতি মিনতি করতে লাগলেন, ওয়াহশী কথা শুনলেন না, সামনে এগিয়ে গেলেন। সামনে আরো মক্কার কাফেরদের সঙ্গে দেখা হয়ে গেল। কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কি এখনো মক্কা ছাড়ো নাই রে? মুসলমানদের নবীর হাতেই মক্কার দেশটা চলে গেছে, তোমাদের কিন্তু কষ্টের সীমা থাকবে না, তোমরা এখনো মক্কা ছাড়ো না। ওয়াহশীকে মক্কাবাসীরা ডাক দিয়ে বললেন, আমরা বিশ্বাস করি মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না, মুহাম্মদ যেহেতু সবাইকে ক্ষমা করে দিয়েছে, এত কষ্ট দেওয়ার পরেও যারা ক্ষমা করতে জানে, এর চাইতে দয়ালু মানুষ আর পৃথিবীর থাকবো না। আজকে গিয়ে আমার নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশীর কথা শুনে না, ওয়াহশীর সামনে দিকে এগিয়ে গেলেন। বারবার যখন একই প্রস্তাব আসে, মুসলমানদের নবী বড় দয়ালু, ওয়াহশী পথ ফিরে আসলেন, নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাইয়া হাজির হলেন। হাজির হইয়া পিছন থেকে বে মানুষ ডেঙ্গায়া ডেঙ্গায়া সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। নবীজির সামনে দাঁড়ায়া, নবীজি আমার বয়ান করতেছেন, নবীজির বয়ানের সামনে দাঁড়ায়া ওয়াহশী ডাক দিয়ে বলেন, মুসলমানদের নবী গো, আপনার কাছে আমি এসেছি। কই তুমি কেন এসেছো? কয় আগে আমি আমার পরিচয় দেই। আমার পরিচয় আপনি আগে জানেন। কয় বলো তোমার নাম কি? কয় আমার নাম ওয়াহশী। কয় এইটুকুই আমার পরিচয় নয়, আমি বড় পরিচয়টা আমি আপনার সামনে তুলে ধরি। আপনার চাচা আমিরে হামজা, যাকে কিনা আমি
বদরের প্রান্তরে আমি যাকে শহীদ করেছিলাম, শুধু শহীদ করি নাই, আমি বদরের প্রান্তরে আমি যাওয়ার আগে আবু জেহেলের স্ত্রী হেন্দা আমাকে ডাক দিয়ে তার ঘরের ভিতরে ডাক দিয়ে আমাকে বললেন, এরে ওয়াহশী রে, তুমি কি জানো এই বদরের প্রথম দিনের যুদ্ধে প্রথম দিনেই কে আমার স্বামীকে শহীদ করেছে? তখন ডাক দিয়া বললেন, আপনার স্বামীকে শহীদ করেছে আমিরে হামজা। আমিরে হামজা শহীদ করেছে? কয় হ্যাঁ। কয় আমি তোমারে ঘোষণা দিলাম, তুমি যদি আজকে যুদ্ধে যাইয়া তুমি যদি আমিরে হামজাকে যদি তুমি হত্যা করতে পারো, হত্যা করিয়া তার বুকটা হত্যা করিয়া আমাকে যদি তার সামনে নিয়ে যাইতে পারো, তাহলে তোমাকে আমি 200 স্বর্ণ দিরহাম স্বর্ণ মুদ্রা তোমাকে আমি দেব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। 200 স্বর্ণ মুদ্রার দাম আছে না নাই? আছে। ওয়াহশীর লোভে পড়ে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছেন। ওনার মনে আর কোনো মুসলমানদেরকে শহীদ করার ধান্দা নাই, খালি চিন্তা ভাবনা আমিরে হামজারে কোথায় পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠি? কারণ অন্য মুসলমানরা মারলে আমি একটা কানা করিও পাবো না, কিন্তু আমিরে হামজারে মারলে আমি 200 স্বর্ণ মুদ্রা পাবো। কথা বলেন ঠিক না বেঠি? তাই আর এদিক সেদিক লক্ষ্য না করে তিনি মুসলমান পাশ দিয়ে যায়, তারা কিছুই কয় না, তারা থাবরও দেয় না, ঘুষিও দেয় না। তিনি আস্তে আস্তে খোঁজে আমিরে হামজা কই আছে। আমিরে হামজারে তালাশ কইরা ওই ওয়াহশী জানে আমি সামনে থেকে বললাম দিয়ে আমি আমিরে হামজারে মারতে পারবো না, কারণ আমার মতো ওয়াহশী যদি 20 জন যাইয়া আমির হামজার সামনে যদি দাঁড়ায়া যায়, তবু আমার মতো ওয়াহশী কিছুই না। কথা কোন ঠিক না বেঠে? আমির হামজার পিছন দিক থেকে বিশাল বড় একটা বললাম দিয়া আমির হামজার পিঠের ভিতরে চালাইয়া দিছে। পিঠের পিছন দিক থেকে বের হইয়া সামনের দিকে যখন বের হইয়া কলিজা ছিদ্র হইয়া যখন বের হইয়া গেছে, আমির হামজা জমির মধ্যে পড়ে গেছে। এই সময় ওয়াহশী দৌড়ায়া আবু জেহেলের স্ত্রী হেন্দারে ডাক দিয়ে আনছে, আসেন মালকিন আসেন, আমি আপনার কথা মতো আপনার কথা আমি সঠিকভাবে পালন করেছি, আপনি তাড়াতাড়ি আসেন, দেখে যান আমির হামজার আমি হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। হেন্দা দৌড়ে আসছে, আসিয়া আমির হামজার লাশের পাশে দাঁড়াইছে। দাঁড়াইয়া তার দিকে তাকায়া আমির হামজার বুকের উপরে চড়ে বসেছে। বুকের উপরে চড়ে বসিয়া একটা খঞ্জর হাতে নিয়া এই যে কণ্ঠনালীর নিচে একটা গর্ত দেখা যায়, এই গর্তের ভিতরে খঞ্জরটা প্রথমে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দিয়া তখন আস্তে আস্তে পিছনের দিকে একটা লম্বা টান দিছে। টান দেওয়ার সাথে সাথে বুকটা তার 2 ভাগ হয়ে গেছে। বুকটা যখন 2 ভাগ হয়ে গেছে, তার ভিতর থেকে তার কলিজাটা টান দিয়ে বের করছে। কলিজাটা টান দিয়ে বের কইরা তিনি ওই কলিজাটা চাবায়া চাবায়া আবু জেহেলের স্ত্রী হেন্দা চাবায়া চাবায়া খেয়েছে। এই অবস্থা যখন বর্ণনা দিতেছেন, ওই মসজিদে হারামের পাশে দাঁড়ায়া যখন নবীজির সামনে এরকম বর্ণনা দিতেছেন, নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়েছেন। কন্দন সুরে ওয়াহশীকে কিছু বলে না, তিনি কাঁদতে কাঁদতে চোখের পানি গড়ায় গড়ায় বুকে এসে গেছে। এই সময় ওয়াহশীকে ডাক দিয়ে বলে, এ ওয়াহশী রে, বুঝলাম তুমি আমার কাছে এখন কেন এসেছো। ওয়াহশী ডাক দিয়ে বলে, আমি আপনার কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি করার জন্য আইছে? মুসলমান হইব। হত্যাকারী কার? আপন চাচা আমিরে হামজা হত্যাকারী। কথা কোন ঠিক না বেশি? নবীজি আমার চোখের পানি ধরে রাখতে পারতেছেন না, ও ঝড় নয়নে পড়তেছে। ওয়াহশী যখন কালেমা পড়ে মুসলমান হবে বলছে, নবীজি আমার বলে, আসো তুমি আসো, আমার হাতে হাত রাখো, আমি তোমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেব। যখন ওয়াহশীকে এইরকম আহ্বান আমার নবীজি জানাইছে, ওয়াহশী ডাক দিয়ে বললেন,
ও নবী গো, আমি এমনি এমনি কালেমা পড়ে মুসলমান হব না, আপনি আমাকে আগে বলেন আমারে আল্লাহ আমারে মাফ করবে কিনা। জোরে কোন আল্লাহু আকবার। আমি এমনি এমনি মুসলমান হব না, আপনি আমার আগে বলেন আল্লাহ আমারে মাফ করবো কিনা। আমার নবীজি ডাক দিয়া বলেন, এরে ওয়াহশী রে, আমার আল্লাহ তোরে মাফ কইরা দিবে, তুই কালেমা পড়ে মুসলমান হ। ওয়াহশী ডাক দিয়া বলে, আমি আপনার এই মুখের কথায় মাফ আমি মানি না, আমার আল্লাহ যদি বলে আমি ওয়াহশীরে মাফ কইরা দিলাম, এই কথা যদি আমার আল্লাহ বলে, আমি ওয়াহশী আর দেরি করব না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার চক্ষু বন্ধ করলেন, আকাশের দিকে তাকাইলেন, মনে মনে ডাক দিলেন, আল্লাহ তুমি আমারে বলো ওয়াহশী কি ক্ষমার যোগ্য কিনা। আর দেরি করলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমা লইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা নবীজির কাছে আয়াতখানা পড়ে শোনালেন, নবীজি আমার বর্ণনা করে শুরু করে দিলেন। নবীজি আমার পড়া শুরু করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াসনুন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ও দুনিয়ার মানুষ রে, তোমরা শুনে নাও, যারা অন্যায় ভাবে কাউকে যারা হত্যা করে নাই, ইলাহান আখর, এবং যারা কিনা আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা উপাস্য মানে নাই, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে নাই, আর যারা আল্লাহ ছাড়া কাউকে ইলাহ যারা মানে না, আর হচ্ছে যারা জীবনে কোনোদিন যারা জেনা করে নাই, এই তিনটা গুণ ছাড়া আর যত অপরাধী হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। কয়টা অপরাধ ছাড়া? তিনটা। এক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, 2 নাম্বার হচ্ছে অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 3 নাম্বার হচ্ছে জেনা করা যাবে না। এই 3 অপরাধ যার ভিতরে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এই 3 অপরাধ ব্যতীত যে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ কইরা দিবেন। কোন সুবহানাল্লাহ। ওয়াহশীর সামনে বর্ণনা করেছেন, ওয়াহশী তো আরবি ভাষাই মানুষ, আরবি ভাষার মানুষ হইয়া আরবি বুঝবে না এরকম কোন কথাই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওয়াহশী ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। এই নবী, আমার জীবনে আমি তো অনেক মানুষ হত্যা করেছি, তাদেরও তো কোনো অপরাধ ছিল না, আমি অন্যায়ভাবে হত্যা করেছি। আমি তো কত জানা করেছি, তার কোনো হিসাব নাই। আর আমি এখনো পর্যন্ত তুমি এক আল্লাহর উপর ঈমান আনি নাই। আমি তো এখনো পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য দেব দেবীর উপাসনায় আমি করতেছি। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে তো আল্লাহ যে আমারে বললেন মাফ কইরা দিব, 3টা অপরাধী তো আমি অপরাধী, তাহলে আমার আল্লাহর কাছে আমার ক্ষমা নাই, আমি কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। 3 অপরাধী আছে না নাই? আছে। আল্লাহর কাছে ক্ষমাও পাবো না, কালেমা পড়তেও পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল যা, আর দেরি করিস না, দৌড়ে আমার নবীজির কাছে গিয়া কোরআন আয়াত লইয়া যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার
48 নম্বর আয়াত খানা পাঠাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নম্বর আয়াত খানা ওই ওয়াহশির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নিকটে পাঠালেন। কোন সুবহানাল্লাহ। নবীজি আমার ঘোষণা করে শুরু করে দিলেন। নবী বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, কখনো ক্ষমা করবেন না, আইয়ুশরাকা, যারা আল্লাহর সাথে শিরক করেছে, বিহি, তা ছাড়া এই পৃথিবীর জমিনে যত গুনাহ আছে, ওয়া ইয়াগফিরু, আমার আল্লাহ মাফ করে দিবেন, যালিকা, যেইভাবে হোক না কেন, লিমাইয়াশা, যাকে খুশি আমার আল্লাহ তাকেই মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? আমার আল্লাহ কি বলছেন? শিরকের গুনাহ ছাড়া আর পৃথিবীর জমিনে যত গুনাহ আছে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যাকে তার যার দিকে তাকায় মনে হবে যে এই বান্দাকে মাফ করে দেওয়ার দরকার, আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহান। যাকে খুশি আমার আল্লাহ তাকেই মাফ করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা যখন আমার নবীজির নিকটে পাঠালেন, নবীজি যখন বর্ণনা করে শোনালেন, ওয়াহশী চিন্তা করে আবার তিনি দাঁড়ালেন, নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া মুসলমানদের নবী গো, আমার আল্লাহ তো এখনো শর্ত লাগাইছে। জোরে কোন আল্লাহু আকবার। কি শর্ত লাগাইছে? শিরকের গুনাহ ছাড়া। কিসের গুনাহ? কথা বলেন, কিসের গুনাহ? শিরকের গুনাহ ছাড়া আল্লাহ তো এখনো শর্ত লাগাইছে, আমার দ্বারা আর কালেমা পড়ে মুসলমান হওয়া হবে না। ওয়াহশী বলে, তাহলে আমি চলে যাই। আমার নবীজি বলেন, ওয়াহশী তুমি বসো। একবার তার নবীজি তার দিলের মধ্যে ব্যথা, আমিরে হামজার হত্যাকারী, কিন্তু তার মনে বিন্দু মাত্র প্রতিশোধের ক্লেশ নাই, বিন্দু মাত্র প্রতিশোধের আগুন তার দিলের ভিতরে জ্বলজ্বল করে না, কিন্তু সে কালেমা পড়ে মুসলমান হবে এই দিকে তার খেয়াল। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াহশীকে ডাক দিয়ে বললেন, ওয়াহশী রে, তুমি বসে যাও, বসে যাও, অবশ্যই আল্লাহ তোমারে মাফ করে দিবে। কয়, আপনার কথা আমি মুখের কথা মানি না, আমার আল্লাহ যদি আমারে মাফ কইরা দেয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের এই ঘোষণা শুনে আমি আর দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে দৌড়ায় পাঠালেন, জিবরাইল রে, আর দেরি করিস না, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যা। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? আমি কোরআন থেকে আলোচনা করতেছি, বাহির থেকে কিছু বলতেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি আমার বর্ণনা করে শুনালেন, জিবরাইল আয়েশা নবীজির কাছে যা বলে গেলেন, নবীজি আমার বর্ণনা করা শুরু করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ রে, তোমরা শুনে নাও, ইল্লা মা তাবা, যখন কোন মানুষ তওবা করে, যখন মানুষ তওবা করে
তওবা করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যখন মানুষ তওবা করে, তওবা করার পরে ওয়া আমানা, এবং যখন তারা ঈমান আনে। আমরা তো ঈমান একবার এনেছি কি আনি নাই? বলেন তো, আমরা এক আল্লাহ মানি কি মানি না? আমার রসুল এটা কি মানি কি মানি না? মানি, কিন্তু এটার নাম ঈমান নয়। আমার আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা, তওবা করার পরে যারা ওয়া আমানা, যারা ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং তাদের পূর্বের কাজ আর এখনকার কাজের ভিতরে পার্থক্য হয়ে গেছে। আগে সে ইবাদত বন্দেগী করে নাই, এখন সে আমালান সালিহা, এখন সে নেক কাজগুলো করা শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষটা আগে নামাজ পড়ে নাই, তওবা করেছে, এখন নামাজ পড়া ধরেছে। আগে রমজানের রোজা রাখে না, এখন তওবা করেছে। তওবা করার পরে সে রমজানের রোজা নিয়মিত রাখে। কথা কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ বলে আগের ঈমান আর পরের ঈমান এক না। কথা কোন ঠিক না বেঠে? আগের ঈমান তো তুমি কেবল স্বীকৃতি দিলা, আর পরের ঈমান তুমি কেবল কাজের দ্বারা প্রমাণ করলা। কথা কোন ঠিক না বেঠে? আমার নবীজির হাদিস মুবারকে বলেছেন ঈমানের পরিধি হবে তিনটা। কি কি হবে? ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকু বিল জানান ওয়া আমালু বিল আরকান। কথা বলেন ঠিক না বেঠে? ঈমান হবে তিনটা স্তরে। একটা হলো জবানে তার প্রকাশ হবে, 2 নম্বর হচ্ছে অন্তরে তার সেটা বিশ্বাস হবে, 3 নম্বর হচ্ছে কাজের দ্বারা সেটা প্রমাণ হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা অনেকেই বলি নামাজ না পড়লে কি হবে। কি ঠিক আছে? জোরে বলুন, কি ঠিক আছে? আপনি জানায়া দেন, যারা তওবা করবে, যারা আমি আল্লাহর কালেমাস্ত যারা হবে, তওবা করার পরে যারা সারা জিন্দেগিটা, পূর্বের জিন্দেগির কথা নয়, সামনের জিন্দেগিটা যারা আমল করে কাটাবে, যারা নিয়মিত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করবে, নফল ইবাদত দান সদকা সব কিছু যারা করবে, সামনের জিন্দেগিটা যারা এইরকম আমল করে কাটাবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। কোনো গুনাহ নাই, শিরকের গুনাহ নাই, কোনো কুফরি নাই, কোনো বেদাতি নাই, কোনো কিচ্ছু নাই। পূর্বের জীবনের যত গুনাহ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ করবেনই না, আমার আল্লাহ আবার একটা শুভ সংবাদও দিছে, একটা ঘোষণাও দিছে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, শুধু তাদেরকে মাফ কইরা দিব এমনও নয়, পূর্বের জিন্দেগিতে যত অপরাধগুলা ছিল আমি যদি শুধু মাফ কইরা দেই, তার 30 বছরের জিন্দেগিটা শূন্য খাতা দেখাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো গুনাহ নাই, কোনো সওয়াব, কোনো গুনাহ নাই, কোনো সওয়াব নাই, একবার শূন্য না তাহলে খাতা। আমরা বলতেছেন না, আমি যেই বান্দাকে পছন্দ করে নিয়েছি, আমি যেই বান্দাকে মহব্বত করেছি, এই বান্দার আমলনামার খাতা শূন্য থাকবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতে পারবো না। এই জন্য ফাউলাইকা, অতঃপর পূর্বের সমস্ত গুনাহগুলো, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পরিবর্তন করে দিব, সাইয়্যাতিহিম হাসানা, সমস্ত খারাপ গুলারে ভালো দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়া পরিবর্তন করব? মনে করেন যে পোকা আম খাইছুন, কিন্তু লেখা থাকবো যে টনটন একবারে অরিজিনাল আমটা এমনি খাইছুন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? পূর্বের জিন্দেগিতে অপরাধ সমূহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন
পূর্বের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়া সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা, ভাইয়েরা, আমাদের আর আপনাদের মা বোনদের আমল করার প্রয়োজন আছে না নাই? আমল সে জিন্দেগি বানতি হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠিক? আমল করে জিন্দেগি গঠন করে নিতে হয়। ওই যে ওয়াহশির সামনে যখন এই আয়াতে কারিমাটা নাজিল হইল, আমার আল্লাহ রব্বুল আলামিনের এই কথাগুলো শুনিয়ে ওয়াহশি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আবার আল্লাহ তো বললেন ঈমান তওবা করার পরে, ঈমান আনার পরে তার আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ নেক কাজগুলা যদি সে করে, নেক কাজ করার কারণে আমার আল্লাহ তারে মাফ করে দিবে, পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু আমি ওয়াসি, আমি আজকে কালেমা পড়ে মুসলমান হব, কিন্তু সামনের জিন্দেগিতে আমল করতে পারবো কি পারবো না এরও গ্যারান্টি আমার কাছে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো আমল করতে নাও পারি, আমি এরকম কোন শর্তযুক্ত আমি কালেমা পড়তে পারবো না, নির্ভেজাল, কোনো ভেজাল থাকবে না, এইরকম ভেজালবিহীন আমাকে আল্লাহর মাফ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কারিমা দিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মায়ার নবীজির নিকটে পাঠায়া দিলেন। সূরা কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হে আমার বান্দা সকল, তোমরা যত গুনাহ কইরা থাকো না কেন, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ কিন্তু তোমরা করতে পারো নাই। এই জন্য আমার রহমতের থেকে তোমরা কখনো নিরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে যদি তোমরা একবার তাকাও, তাকাইতে দেরি হবে। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য সর্বদা সব সময় বসে আছি। আমার কাছে তুমি তাকাবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমার ভাইয়েরা, বাবাজিরা রে আমার, এই জন্য বলতেছিলাম, তওবা করার সময় রাত্রি যখন গভীর হয়, তওবার সময় তখন ঘাড় হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই যে রাত্রির বেলায় আমরা রাত্রি জেগে জেগে আজকে আলোচনা শুনতেছি, আলোচনা কখনো কারো বিফলে যাবে না। এই শেষ মুনাজাত পীর সাহেব হুজুর আয়েশা যখন করবেন, তার সাথে যখন আপনারা গভীর রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 সময়ে দোয়া কবুল হয়। এক হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে আমার আল্লাহ দোয়া কবুল করে, কোন সুবহানাল্লাহ। আর এক হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি যখন গভীর হয় তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, কোন সুবহানাল্লাহ। দোয়া তখন কবুল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, বাবাজিরা রে আমার, আমি টাঙ্গাইল থেকে এসেছি, 320 কিলোমিটার গুগলেই দেখাইছে রাস্তা। আর কত যে পেঁচগুজ দিয়ে আইছি, 400 কিলো কম হবে না মনে হয়? কম হবো? টাঙ্গাইল মধুপুর থেকে আসছি, গুগলে দেখাইছে 320 কিলো হয়, তাহলে বেশি হওয়ার কথা। গুগল তো সোজা রাস্তা দেখায়, আমরা তো ঘুরে ঘুরে আসছি। কথা কোন ঠিক না? একটু রাস্তা বেশি হবে। 73 কিলোমিটার 77.23 মিটার গেলেই মুসাফির হয়। তাইলে আমি 4 3 4 5 মুসাফির হয়ে গেছি। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা দোয়া করি, আল্লাহ আজকের মুসাফিরের এই যোগ্যতা দান করার কারণে আল্লাহ দোয়া কবুল করে নেবেন, কোন সুবহানাল্লাহ। আমি যত বড় গুনাহগারী হই না কেন, যত বড় অপরাধী হই না কেন, মুসাফির হওয়ার কারণে আল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এই রকম মাহফিল আপনারা কি প্রতি বছর করতে চান? জোরে বলেন, আওয়াজ হয় না। প্রতি বছরই করতে চান? ইচ্ছা আছে আপনাদের? কথা কয় না, ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে? দু হাত জায়গায় বলেন তো আমার ইচ্ছা আছে। নারায়ে তাকবীর, জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকল বলেন আমিন। এত বড় বিশাল মাহফিলের জন্য সকলের শ্রম ঘাম দেওয়ার প্রয়োজন আছে না? মসজিদটা কিসের উদ্যোগে হয়েছে? মাহফিলটা মসজিদের উন্নয়নের। কথা কয় না? আগামী বছর এরকম একটা প্রোগ্রাম করবেন, এরকম একটা প্যান্ডেল করে দিবেন। এরকম যদি একজন দয়াবান মানুষ থাকেন যে আমি আগামী বছর এই মাহফিলের জন্য প্যান্ডেল করে দিব, আমি খোদার কসম করে বলি, যিনি প্যান্ডেল স্বীকার করবেন আগামী বছর সর্বপ্রথম যারা যিনি বলবেন যে আগামী বছর প্যান্ডেল করতে যেই টাকা প্রয়োজন হয়, 15 লাগুক, 20 লাগুক, 10 লাগুক, আমি এটা বুঝি না, আমি এটা দিব। আল্লাহর কসম করে বলি, আগামী বছর এই ওয়াজ মাহফিল করলে যেই সওয়াব হবে, পুরা সওয়াব আল্লাহ তারে একাই দান করবেন। সুবহানাল্লাহ। যিনি প্রথম যোগানদাতা হয়, আল্লাহ পুরা সওয়াব আল্লাহ তাকে দেয়। সুবহানাল্লাহ। আগামী বছর এইরকম একটা প্যান্ডেল করে দিবেন। এরকম মধ্যে মুজাহিদ কে আছেন একটু জবান খুলে বলবেন যে আমি আসি, আমি আগামী বছর সবার জন্য আমি প্রথম উদ্যোক্তা হলাম, আমি এই সবার প্যান্ডেল করে দিব। আমি প্রাণ ভরে সবাইকে নিয়ে দোয়া করব, তার পিতা মাতা দাদা দাদি যারা কবরে চলে গেছে, এই স্বীকৃতির দ্বারা আল্লাহ যেন তাদের কবরের আযাব মাফ করে দেয়। জোরে কোন আমিন। একজন ব্যক্তি দাঁড়ান, কে আছেন আগামী বছর এটি এরকম একটা প্যান্ডেল করে দিবেন? এরকম কোন ধনবান কোন ব্যক্তি আছেন যিনি হযরত ওমরে ফারুক, এত বিশাল যোগ্যতা ব্যক্তি সম্পন্ন, যিনি কিনা আমার নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে সেটা রাখে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে সেটা হচ্ছে ওমর। কিয়ামতের ময়দানে ওমরের সাথে আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেয়। কে আছেন আগামী বছর প্যান্ডেলের খরচ দিবেন? এমন একটা মর্দে মুজাহিদ এই গ্রামে আমি দেখতে চাই যে আমি একাই এই প্যান্ডেলের খরচটা বহন করব। আমি এই হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল মনের অধিকারী ছিলেন, যিনি যখন কোনো জিনিসের ডাক আসতো সর্বপ্রথম আঙ্গুলি উঁচা করে দাঁড়িয়ে যেতেন। ওমরে ফারুকের মতো এমন একটা মর্দে মুজাহিদ আমি দেখতে চাই, যিনি আগামী বছর এরকম একটা প্যান্ডেল করে দিবেন। কে আছেন বলেন? এই টাকা দেওয়ার মতো যোগ্যতা কি আপনাদের গ্রামের কোনো মানুষের নাই? কথা কোন আছে? এরকম যোগ্যতা নাই? এই গ্রামে প্যান্ডেল করার মতো 20,000 টাকা দেওয়ার মতো কোনো মানুষ নাই? আছে কি এরকম কোনো মানুষ? তাকে ভুল বলে বলাইছে? আছে এরকম মানুষ? কে আছেন যিনি 20,000 টাকা লাগুক, 15 লাগুক, 10 লাগুক, প্যান্ডেল করে যে খরচ, আমার মনে হয় যে প্যান্ডেল করছে 10-15 হাজার বেশি লাগে নাই, আগামী বছর দিবেন ওয়াজের মাহফিলের জন্য একটা প্যান্ডেলের খরচ কে দিবেন বলেন? আছেন কেউ? যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বাবা মার আদরের সন্তান ছিলাম, মা বাবার কথা আমার মনে পড়ে, আমি মা বাবার জন্য তাদের সবরে সানের জন্য আগামী বছর সবার জন্য আমি একটা প্যান্ডেলের ব্যবস্থা করব। কে আছেন এরকম যোগ্যতার মানুষ? আছেন? এত ধনী মানুষ শুনি আপনাদের এলাকায়, বড় বড় মানুষ, আমি কি ভুল শুনছি? এলাকায় ধনী মানুষ নাই? গরিব মানুষ সব? কথা বলেন, কেউ যেন কথাও কর না। গরিব মানুষ সব? সবই গরিব মানুষ? একটা মানুষ নাই এরকম ইসলাম প্রিয়, অত্যন্ত আল্লাহ প্রিয়, নবীর প্রেমিক? একটা মানুষ দেখতে চাই এই গ্রামে যে একজন মানুষ প্যান্ডেলের খরচ বহন করবে। কে আছেন? আছেন কেউ? নাই? যাই আলহামদুলিল্লাহ, আল্লাহ এমনগর আরো ধন বাড়াই দেয়। দুইজনে মিলা করতে পারবেন? এরকম কেউ আছে যে আমি অর্ধেক খরচ বহন করি?
শুধু প্যান্ডেলের আছেন কেউ যে আমি অর্ধেক খরচ বহন করব, একাকি একজন হাত বাড়ান, আরেকজন এমনিতে হয়ে যাবে, আছেন কেউ নাই? আগামী বছর প্যান্ডেলে খরচ বহন করবেন, যদি 20,000 টাকা হয় আপনি 10 দিবেন, আগামী বছর দিবেন, এরকম নাই? 10,000 টাকা দেওয়ার মতো মানুষ নাই? নারায়ে তাকবীর। আমরা টেহাও দিবেন না, তাকবীর দিবেন, আমরা তো কিপটা লোক তো কোনো আনা দেই নাই, কথা কোন ঠিক না বেঠিক? টেহাও দিবেন না, তাকবীর দিবেন না, এটা কি হয়? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ রিপন আহমেদ ভাই বলেন জিন্দাবাদ। রিপন আহমেদ ভাই বলেন জিন্দাবাদ। আল্লাহ তার এই আগামী বছর মাহফিলে তুমি সাক্ষী থাকো, প্রথম ব্যক্তি যিনি স্বীকারোক্তি দিয়েছেন আগামী বছর প্যান্ডেলের অর্ধেক খরচ যাহা হবে তার অর্ধেক খরচ উনি বহন করবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলেন আমিন। আল্লাহ রিপন ভাইয়ের মনের আশা তুমি আল্লাহ পুরা করে দাও, তার বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও, যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রিপন ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। কে আছেন আর আরেকজন কে আছেন যে আমি অর্ধেক দিব? বলেন। রিপন ভাইয়ের মতো মর্দে মুজাহিদ আরেকজন ব্যক্তি দেখতে চাই যিনি আরেক বাকি অর্ধেক খরচ বহন করবেন। আমরা আজকে বিশ্ববিদ্যালয় ভাই, আপনার নাম কি? মোহাম্মদ মিজানুর রহমান। মিজান না নিজাম? মিজান। মিজান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিজান ভাই, মিজান ভাই আগামী বছর প্যান্ডেলের অর্ধেক খরচ বহন করবে, চিৎকার মেরে বলুন মারহাবা। আল্লাহ রিপন ভাই এবং মিজান ভাই দুই ভাই মিলে এরা আগামী বছর প্যান্ডেলের ব্যবস্থা করবে। আল্লাহ দুজনের মনের নেক বাসনা পুরা করুন, সকল বলেন আমিন। আল্লাহ রিপন ভাইয়ের বংশের ভিতরে যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি সকলের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও, সকলে বলেন আমিন। এখন প্যান্ডেল চলে গেছে, মাইকে হয়তোবা 10-এর বেশি লাগে না। মাইক কয়টা লাগে আজকের? মাইক বাড়া কথা জানেন না আপনি? কোন কি আপনি মাইক গেলা দেখে নিতে বাড়া জানেন? আজকের মাইকের ভাড়া কত? ও, মালিক জানে, উনি জানে না। আমার ধারণা 10-15 হাজারের বেশি। আমি এখানে একজন চাই না, এখানে 3 জন চাই, যে 3 জন ব্যক্তি দাঁড়াবেন যে আগামী বছর মাইকের খরচ আমরা 3 জনে বহন করব। এমন 3 জন ব্যক্তি দাঁড়াবেন যে আগামী বছর মাইকের খরচ আমরা বহন করব। আল্লাহ যেন তাদেরকে কিয়ামতের ময়দানে কোনো প্রশ্ন করেন না, এক চান্সে জান্নাত দেয়, দোয়া করব, সকলে বলেন আমিন। কে দিবেন? 3 জন ব্যক্তি দেখতে চাই। 3 জন ব্যক্তি বলবেন আজকেও ফেব্রুয়ারি 3 তারিখ 3 জন ব্যক্তি দাঁড়াবেন, 3 তারিখ সাক্ষী হয়ে থাকবে কিয়ামতের ময়দানে। আমরা সবাই মিলে দোয়া করব কিয়ামতের ময়দানে যেন তাকে প্রশ্নের সম্মুখীন হতে। কি ভাবি নাম আপনার? মোহাম্মদ ফারুক ভাই, ফারুক হোসেন সাহেব বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ ফারুক ভাইয়ের ধান কবুল করে নেন, সকলে বলেন আমিন। মাইকের 3 জনের একজন তিনি, জোরে বলেন মারহাবা। আমাদের এই আজকের এই মাহফিলের উদ্যোক্তা জনাব মোহাম্মদ নূর গুলজার মোল্লা সাহেব, জোরে বলেন মারহাবা। উনিও মাইকের এক অংশ খরচ উনি দিবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার নূর গুলজার কাকার দান আপনি আল্লাহ কবুল করে নেন, এবং ফারুক হোসেন ভাইয়ের দান আপনি আল্লাহ কবুল করে নেন। তাদের বংশের মুরব্বীরা যারা কবরে চলে গেছে
প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন, বলেন আমিন। দানকারীর আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না, জোরে বলেন আমিন। একজন না যাই আছে হন, তিনজন যাইছে, দুইজন হয়েছে, আরেকজন কারা? চাচা মিয়া, কি নাম গমনে? ও জামনে মানে নাম আছে তাই না গো? আছে? ও ওটা চেয়ারম্যানের নাম? চেয়ারম্যান হাতে কিছু কয় নাই তো? কো পিছে বইয়া চেয়ারম্যান খালি আসতেছে, কর নাকবো তো, ধরতাছি, চিন্তা কর না মনে ইদারিকে খাইলা খেলা গেছুন না, হ্যাঁ মুখ আমাদের কিছু বলবো না তো, খালি দোয়া নিয়ে বাইর যাবেন, ওটা ব্যবস্থা করতে আছে, অসুবিধা নাই, খালি মানুষ হরে কে ওটা ব্যবস্থা করে দিয়ে যাবো ইনশা আল্লাহ। তাহলে আমাদের রশিদুল ইসলাম সাহেব চাচা মুরব্বী মানুষ, উনি মাইকের এক অংশ খরচ বহন করবেন, চিৎকার মেরে বলুন মারহাবা। আল্লাহ আমার চাচার দান আপনি আল্লাহ কবুল করে নেন, মনের নেক বাসনা পুরা করেন, জানমালের বরকত দান করেন। তার বংশের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, তার আমি মনে হয় তার বাবা নাই, তার মাও নাই, তার মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। তার বংশের সকল মুরব্বীরা যারা চলে গেছে, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন, সকলে বলেন আমিন। মাইক গেছে, প্যান্ডেল গেছে, আর কি লাগে? লাইট লাগে না? ও প্যান্ডেলের মধ্যে লাইট লাগে, আচ্ছা ওটা হয়ে গেছে। এখন আর কি দরকার আছে? চেয়ারম্যান সাহেবের কাছে একটা জিনিস চাম, আপনারা কবেন আমাদের দাবি, আমাদের দাবি, কি জানি কোন আগে জোরে বলুন, আমাদের দাবি, আমাদের দাবি। এ আবার মানতে হবে বলে চেয়ারম্যান সাহেব মানবো? চেয়ারম্যানের ঘর আওয়াজ নাগে বুঝা বুঝা, কথা কোন ঠিক না বেটি? আমি ভাইয়ের বক্তব্য শুনিয়ে দিয়েছি, ভাইয়ের মনটা অনেক বড়, এবং কিন্তু যারা কথা বলে কথায় বোঝা যায় যে এই লোকটা কি আসলে কেমন, কথা কোন ঠিক না বেটি? এই জন্য এইটার দাবিটা জোরে 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 জানি কোন আমাদের দাবি, আমাদের দাবি, আগামী বছর তাবারক খাওয়াতে হবে, খাওয়াতে হবে, কথা বলেন ঠিক না বেটি? আগামী বছর তাবারক চেয়ারম্যান সাহেব একা তাবারক খাওয়াবো, কথা কোন ঠিক না বেটি? আমি চেয়ারম্যান সাহেব খালি স্বীকৃতি দিব, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আগামী বছর তাবারক ডালটা খিলাক, নাইটা খিলাক, আর সবজিটা খিলাই নিয়ে যাবার আবার জানি কোন না, উনি তাবারক খাওয়াবে খিচুড়ি দিয়া, যা যা পারে তাই দিয়ে দিব, কথা কোন ঠিক না বেটি নাকি? কিন্তু এটা নিয়ে যে কইছে 10 জনের ছায়া মুখ হলো ছাইদা বরং জানা, এবার কথা আছে না নাই? আছে, আবার জানি আবার বদনাম করি না। চেয়ারম্যান সাহেব তাবারক আপনাদের খাবো, তাবারক হচ্ছে বরকতি খাবার, কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব সেই বরকতি খাবারের দায়িত্ব নিছে, আল্লাহ তার মনের আর তার মানিজ্জত সম্মান আরো বাড়াইয়া দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবের মনের নেক বাসনা পুরা করুন, সকলে বলেন আমিন। আল্লাহ চেয়ারম্যান সাহেবের বংশের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দেখ, সকলে বলেন আমিন। আরো কিছু আগে সভা করতে জিকরুল ইসলাম সাহেব 3000 টাকা সামনে বছর মাহফিলের জন্য উনি স্বীকারোক্তি দিয়েছেন, জোরে বলেন মারহাবা। জিকরুল খান, জিকরুল ইসলাম সাহেব দক্ষিণ চান্দখানার এই নুরুল সাহেবের ভাতিজা, উনি 3000 টাকা দিবে আগামী বছর মাহফিলের জন্য, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দান কবুল করুন, সকল বলেন আমিন। তার বংশের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেখ, সকলে বলেন আমিন। দানকারীর আব্বা আম্মার কবরে আল্লাহ আযাব দিও না। বক্তার খরচ আছে না? এটা কথা কই না কে? বক্তার খরচ আছে। এই বক্তার খরচের জন্য 5000 টাকা করে আপনারা কেরা কেরা দিবেন, একটু দয়া করে আগামী বছর, 1 বছর কামাই করবেন, আগামী বছর 5000 টাকা করে টাকা কেরা কেরা দিবেন, স্বীকৃতি দিবেন, কেরা কেরা দিবেন আগামী বছর 5000 টাকা দেওয়ার মতো কে আছেন একটু বলেন দেখি। কেউ উঠবেন না, উঠলে মনে করবো যে আগামী বছর মাহফিল আমনেই চাই, কথা কোন ঠিক না বেটি? আর ব্যক্তি চায় আমনে চাই না নাকি? কেউ উঠবেন না। যদি কারো কোনো কিছু অসুবিধা থাকে, ওই যে উমরের না লাঙ্গুল উঁচা করে খারো ভাই, মনে করবো টেহা দিবেন, আর না কবেন যে না বাইরে যাবো, কথা কোন ঠিক না বেটি? 5000 টাকা দেওয়ার মতো কেউ আছেন যে আগামী বছর 5000 টাকা দিব আমি? কে দিবেন 5000 টাকা?
এমন কোন মর্দে মুজাহিদ আল্লাহ পাগল নবীর পাগল কে আছেন 5,000 টাকা দিবেন? আছেন কেউ? উনি ধর্ম চিন্তা করো না। এই প্যান্ডেলের ভিতর থেকে দেখ পাচ্ছে 5,000 টাকা দিবে। আমি কি কেউ ঠক বাদ দিতেছি? ধর্ম ইনশাল্লাহ আগামী বছর সভা হতেই হবে, কথা কোন ঠিক না? আর বড় সভা হবে, ঠিক ঠিক কিনা? কারণ হিলফুল ফুজুল সংঘ 60 জন না 70 জন সদস্য বিশিষ্ট, এরা খুব পরিশ্রমী। আল্লাহ এদের দ্বারা এই মাহফিলের অনেক শ্রম দিয়ে ব্যবস্থা করেছেন। আগামী বছর অনেক যোগান তারা দিবে এবং আরো বড় মাহফিলের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। 5,000 করে টাকা কে কে দিবেন? আমি একজন ব্যক্তি তো আগে দিয়ে লাগবে, কেরা দিবেন? কোন দিই সদস্য তো আপনাদের বানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি তো 1,000 কইলি তো নাম দেখা হবেন ব্যক্তি জাম্মুত করে, কিন্তু 5,000 টাকা দিবেন এটা খারাপ। 5,000 টাকা দেওয়ার মতো মানুষ আছে? 5,000। আপনার নাম কি? আমার এক মা ফাতেমা বেগম নাম রয়। আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা এই স্বীকৃতি প্রদান করলো। আগামী বছর মাহফিল আমার মায়ও চায়, ঠিক না বেঠি? 5,000 টাকা দান করছে ফাতেমা বেগম নাম রয়। নবীজির মেয়ে, কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের সাথে নাম। আমরা সবাই দোয়া করি কিয়ামতের ময়দানে আমার এই মাকে যেন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করে, সকলে বলেন আমিন। তার বংশের মুরব্বীরা যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন, সকলে বলেন আমিন। আর কে আছেন? একজন মা দিয়েছে, একজন ভাই, একজন বাবাজি চাই যিনি আমি 5,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য দিব। এমন একজন মর্দে মুজাহিদ ব্যক্তি চাই, এমন একজন আল্লাহ প্রিয় দিল খোলা ভালোবাসা যার অন্তরের ভিতর আছে, এমন একজন মানুষ দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পুলসিরাতের কঠিন পুল যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজ করে দেয়, কোন আমিন। কে আছেন? 5,000 টাকা দিবেন আগামী বছর। এখন তো নিয়ে এখন নেই, তা তো আমি জানি, এখন তো চাইনি, আগামী বছর দিবেন। হিসাবটাকে মিলেন, এখনো 365 দিন আছে, আছে না নাই? আছে। 5,000 টাকা দিবেন। কে আছেন বাবাজি বলেন? নাই? কথা কন নাই? আপনি দিবেন? মাশাআল্লাহ। আমাদের নূর গুলজার মোল্লা ভাই, মোল্লা কাকা, উনি এই মাহফিলের উদ্যোক্তা। আগামী বছর মাইকের এক অংশ নিছে নাকি? মাইকের এক অংশ নিছে। আবার উনি বক্তা খরচের জন্য অতিরিক্ত আরো 5,000 টাকা দিবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ এই টাকার দান আল্লাহ আপনি কবুল করে নেন, সকলে বলেন আমিন। তার মনটা আরো উদারত করে দেন, যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আল্লাহ তাকে যেন যোগ্যতা দান করে, সকলে বলেন আমিন। এবং তার বংশের মুরব্বীদেরকে আল্লাহ এমন ভাবে তাদের উপরে রাজি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে কোনো বিপদ জানি আল্লাহ তাদের না হয়, আরশের ছায়ার নিচে আল্লাহ যেন তাদেরকে ছায়া প্রদান করে, সকলে বলেন আমিন। আর কেউ নেই 5,000 টাকা দেওয়ার মতো? নাই? কে আছে? এই চাচা আসতেছে, এই চাচার নামটা কি? মুশাররফ হোসেন সাহেব। নারে তাকবীর। মুশাররফ হোসেন সাহেব বলেন জিন্দাবাদ। আগামী বছর মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকল বলেন আমিন। আল্লাহ মুশাররফ হোসেন কাকার দান আল্লাহ আপনি কবুল করে নেন, মনের নেক মাকাসাদ আল্লাহ আপনি পুরা করেন। তার বংশের মুরব্বীরা, মা বাবা, দাদা দাদি, নানা নানি যারাই কবরে চলে গেছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন, সকল বলেন আমিন। যাক, 5, 2, 3 বড় কথা না। কেরা কি দিবেন? হাত তুলে কোন আমি এই কটে দিব। আমাদের মা ও বোনেরা প্রজেক্টরের মাধ্যমে যারা ওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা আমার মা, আমার বোন লাগে। আমি আপনাদের কাছে সেই দূর থেকে এসেছি, আপনাদের কাছে আরজি জানাচ্ছি, আপনারা যদি কেউ স্বীকৃতি দেন আগামী বছরের জন্য, তারা একটু কাইন্ডলি খবরটা পাঠিয়ে দিবেন, স্টেজে খবরটা পাঠিয়ে দিবেন, অথবা ঘেটে একজন যান তার কাছে বলে দিবেন।
কে কি দিবেন বলেন যে আমি আগামী বছর মাহফিলের জন্য আমি এত টাকা দেব। লিখতেছেন না? আগামী বছর মাহফিলের জন্য আমি এত টাকা দেব। কে বলেন? আমি বলবো না যে আপনি এত দেবেন। কে কত দেবেন বলেন? কিছু দেওয়ার মতো তো আপনার সামর্থ্য আল্লাহ দিয়েছে, নাকি দিছে না? আপনি যা দেন আপনি তাই বলেন যে আমি আগামী বছর এত দেব। আছেন কেউ? টাকা দেওয়ার মতো মানুষ নাই? তাড়াতাড়ি বলেন, পিসা হুজুর এসে দোয়া করে দিবে। অনেক সময় তো হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেছে। যে আপনারা আছেন কেউ কিছু দেওয়ার মতো? 500 হোক, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, আপনার মন খুশি। আপনি আল্লাহকে খুশি করবেন। কি দিয়ে আল্লাহরে খুশি করবেন সেটা আপনার আল্লাহ আপনি জানেন। কথা কোন ঠিক না বেঠি? আগামী বছর মাহফিলের জন্য কে কি দিবেন বলেন? মাশাআল্লাহ। চাচার নাম কি গো? আবু তালেব চাচা। জোরে বলেন মারহাবা। নবীজির চাচার নামও আবু তালেব। কথা কোন ঠিক না বেঠি? আবু তালিব চাচা দিবেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আবু তালিব চাচার নেক হায়াত দারাজ করো, তার জানামালে বরকত দান করো। তার বংশের মুরব্বীরা যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি নৈরাশ করবা না, আমিন। আর কে আছেন বলেন? চাচার মতো খুশি খুশি আপনি যা দিবেন তাই বলেন। আছেন কেউ বলেন? নাই? ভাইয়ের নাম কি? আব্দুর রহিম ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহর আব্দুর রহিম ভাই দান আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তার জানামালে বরকত দান করুন, সকলে বলেন আমিন। তার বংশের মুরব্বীরা যারা কবরে চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। আর কে দিবেন কত? নাই দেওয়ার মতো? আর স্বীকৃতিও দেন, যেহেতু বিশ্ববুজুর আসবে আপনারা নগদ কেরা আমার হাতে দিবেন। আমি মুসাফির মানুষ, কে কত দিবেন একটু ওঠেন, উঠে আমার সাথে মুসাফা করেন। এই মাহফিলের জন্য নগদ কে কত দিয়ে যাবেন আইসা নগদ দিয়ে যান, যে যা পারেন। কে কত দিবেন জানি না। কেরা কত দিবেন? উঠেন উঠেন, সবাই উঠেন। আর সকলে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। নাই নগদ দেওয়ার মতো কেউ নাই? কয় কি? যা দেন আপনি 2টা দিয়ে হবেন তো। আসুন নগদ দিয়ে যান। আপনি যা আপনাকে যা সামর্থ্য আছে মাহফিলের জন্য দিয়ে যাবেন। মাশাআল্লাহ। আমার এক ভাই 100 টাকা দিছে। আল্লাহ তার দান কবুল করে নাও, মনের আশা পুরা করো, জানমালের বরকত দান করো। মুসাম্মদ বিউটি আক্তার উনি দিবেন 1000 টাকা। মুসাম্মদ মুন্নি আক্তার উনিও দিবেন 1000 টাকা। আল্লাহ 2 বোনের দান আল্লাহ আপনি কবুল করে নেন, সকল বলেন আমিন। মুসাম্মদ ফজিলা খাতুন উনি দিবেন 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, সকল বলেন আমিন। 500 টাকা। আল্লাহ 500 1000 দান তো দানি। আল্লাহ দান যারা গরিব মানুষ যারা দান করে এই দানটাই বড় হয়। আমার এক ভাই দিয়েছে নগদ 50 টাকা, আরেক চাচা দিয়েছে 100 টাকা, আরেক ভাই দিয়ে দিছে 200 টাকার মতো। আল্লাহ দান আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা পুরা করো। কে কি দিবেন আপনি 10 টাকাও দিতে পারেন, 20 টাকাও দিতে পারেন, 500 1000ও দিতে পারেন, আপনার খুশি। কে কি দিবেন আপনি একটু উঠে আইসা মেহেরবানি করে পাঠাইয়া দেন, নয় উঠে আসেন। মাজুর হইলে বসে থাকেন, আর যদি আপনি সবল হন উঠে আইসা যা পারেন দিয়ে যান। আগামীতে এই মুরব্বীর নাম কি? মোফাজ্জল হোসেন সাহেব দিবেন 500 টাকা। আল্লাহ মোফাজ্জল হোসেন কাকার দান আল্লাহ আপনি কবুল করে নেন, মনের আশা পুরা। আবু তাহের সাহেব 100 টাকা নগদ, আল্লাহ কবুল করেন। আমার আরেক ভাই দিয়েছেন 50 টাকা। নুরুল ইসলাম সাহেব 1000 টাকা আগামী বছর দিবেন, আল্লাহ দান কবুল করে নেন। হ্যাঁ, মহিলা স্টেজে একটা চাদর নিয়ে যান। কে কে দিবেন? একজন মহিলা আপনি ঘুরে ঘুরে তুলে ফেলে চাদর ভলেন্টিয়ার যাচ্ছে, এই হিলফুল ফুজুর সঙ্গের মানুষ যাচ্ছে, আপনার যে যা দামে দিয়ে দেন। আপনারা কে কে দিবেন একটু দ্রুত আসেন, বিশ্ব হুজুর এসে গেছে। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব হুজুরের আগমন, কোন শুভেচ্ছা স্বাগতম। বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই উত্তর আমবাড়ি দক্ষিণ চান্দখানার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহ হুজুরের নেক হায়াতে বরকত দান করে, সকলে বলেন আমিন। আপনারা কে কে দিবেন একটু দ্রুত দেন, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি আর আলোচনা করবো না। আপনারা কে কে দিবেন? মহিলা প্যান্ডেলের লোক গেছে তো ইনশাআল্লাহ। আপনারা খালি বসে রইলেন, 10-20 টাকা যে যা পারেন দিয়ে দেন, নাকি চাদর পাঠাই দেব?
চাদর এখানে একটা চাদর নিয়ে যান তো, অথবা এখানে টাকা নিয়ে আসতে একটু 2জন চাদর ধরেন, সবাই কিছু কিছু দান করবেন। হুমায়রা আক্তার লুনা, উনি দিবেন আগামী বছর 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকল বলেন আমিন। মরিয়ম বেগম দিবেন 500 টাকা। আল্লাহ দান কবুল করুন, সকল বলেন আমিন। মনিরুজ্জামান সাহেব দিবেন আগামী বছর 1000 টাকা। আল্লাহ দান কবুল করুন, সকল বলেন আমিন। মইনুল ইসলাম সাহেব দিবেন 1500 টাকা। আল্লাহ দান কবুল করুন, সকল বলেন আমিন। আর কে কি, আর যে চাদর পাঠাইছি আপনারা যে যা পারেন চাদর দিয়ে দেন। মহিলার প্যান্ডেলে মা ও বোনেরা আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে আগামী বছরে মাহফিলের জন্য এই টাকাগুলো আয় হিসেবে থেকে যাবে। এই খরচ বাদে যদি কিছু অবশিষ্ট থাকে, আর যদি ঘাটতি হয় যারা কমিটি তাদের তো ভরতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যে প্রতি বছর একটা মাহফিল আপনারা জিন্দা রাখেন কিয়ামতের ময়দানে। আপনি তো জানেন না, আমার নবীজির হাদিস মোবারক এসেছে, যদি কোনো এলাকায় যদি ওলামায়ে কেরামের পদার্পণ হয়, ওই এলাকায় 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, পুরপুরা সিলসিলার হক পীর মাশায়েখগণ আপনাদের গ্রামের পদার্পণ আছে, ওনারা এসেছেন, আসবেন। ওনার আসার কারণে কবরের 40 দিন পর্যন্ত কবরের আযাব হবে না, আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আলেমরা যেন এই গ্রামে প্রতি বৎসর ভালো হক্কানি ওলামায়ে কেরাম আসে, পীর মাশায়েখগণ আসে, এই ব্যবস্থা করে যাবেন। এটা কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে, এই ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই মাহফিলের ইন্তেজামিয়া সমস্ত ব্যবস্থাপনায় থাকার তৌফিক দান করে, সকল না। মুসাম্মদ বিউটি বেগম দিয়েছেন 100 টাকা। আল্লাহ তার দান কবুল করুন, সকল বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে মনে হয় অনেক সময় আলোচনা করেছি, কষ্ট দিয়ে ফেলেছি নাকি? কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পেয়েছেন? কষ্ট পাইছেন? সামনাসামনি কবেন নাকি? যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতের আমার হায়াতের ভিতর আল্লাহ বরকত দান করুন, সকল বলেন আমিন। ঈমান ও আমলের সাথে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।